খাইয়া দেখো তুমি আগে তিতা লাগবো কেন। এই যে দেখো পাকাটা খাও। কোনটা পাকা? ওই যে জামের মতো হইছে। কালো কালোটা? এটা হ্যাঁ, ওটাও খাও, এটা কাঁচাও খাও। কোনটা কোন রকম ভালো লাগে তোমার কাছে? আমার কাছে কাঁচা ভালো লাগে। তাই না? এটা কি নাম বললা? কদম? গরম চা। আর একটা কাঁচা খাই দেবো, কাঁচা নেও। এটা বরবটি। আর এই যে কলাগুলা চিনি চাম্পা কলার মতো, এটা টিস্যু কলা বলে হাইব্রিড। আমি এই পরিচয় করে দিতেছি আমার ক্লাসমেট বন্ধু, এমবিবিএস একসাথে পড়েছি, থাকি ময়মনসিংহে। তো সে আমার বাগানটা একটু দেখতে আসলো, কিন্তু এদিক হচ্ছে নামাজের সময় গেছে, তাড়াহুড়ো করে কিছু দেখাবো আর কি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যদিও তাড়াহুড়ো করে দেখাবো কিছু কিছু অংশ, আপনারা দেখলে ভালো লাগবে। চলুন দেখাই। তো আসো এদিকে, এদিকে আসো। যেমন এইগুলো তো ওই যে তেলের ড্রাম ছিল, একটাতে দুইটা বানাইছি এটা, তাই না? এর মধ্যে মাটি আর পচা গোবর আর কিছু বালি মিক্সচার করছি। মিক্সচার করে দেখো এখানে এইভাবে কিন্তু 10-12 বছর যাবত এই কাজটা করতেছি, খালি চেঞ্জ করি। আর এইখানে শশা গাছ লাগাইছি। আসসালামু আলাইকুম। দাদু ভাই কি আছে? আচ্ছা, আবার নামাজের সময় যাবো তো। দেখুন এইখানে শশা লাগাইছি, ওখানে শশা লাগাইছি। ওই যে দেখো শশা তুলতেছে, ওই যে দেখছি, ওই যে শশা তুলতেছে, এই যে শশা তুলতেছে। আর ধরো আরো 20-25টা খাওয়া হয়ে গেছে। এই যে একটা আছে, এই যে একটা বড় হইতে সময় লাগে না। আবার এইটা আঙ্গুর গাছ, এই আঙ্গুর ধরছিল, ধরে পড়ছে। আবার এইটা উন্নত জাতের, এই কি বলে এটাকে, বিদেশি একটা আঙ্গুর। আর তুমি যে বললা এই যে পাট এরকম কেন, তাই না? এই পাট কিন্তু 4বার খাওয়া হয়েছে কাইটা কাইটায়, যে এখানে কাইটা দিই বুড়ো হয়ে গেছে গা। এর আগে খুব সতেজ ছিল। আচ্ছা, এখন এই যে এখানে কাইটা নিব, আমাদের একজন বা দুজনে খাই, কত আর শাক লাগে। আর এটা হলো কলমি শাক, এটা তাই করি। এটাও কমপক্ষে 4-5বার খাওয়া হয়েছে। এখানে কাটি নিয়ে যায়, আবার হয় কলমি শাকের ব্যাপারটা। আর দাদু ভাই, তুমি চিনতে পারছো দাদু ভাইকে? আসো তো, পরে দাদু বাড়ি যাবো। হ্যাঁ, এই পুঁই শাক ওইরকম করি, কাটা কাটা নিতেছি আর খাইতেছি। পুঁই শাক আমার আছে। আর এই মূলা শাক, মূলা শাক সারা বছর আবাদ করতেছে এরকম, তাই না? হ্যাঁ, একটা আগের জাতেরটা রয়ে গেছে, এটা বড় বড় হয়েছে মূলা, তাই না? মাঝখানে দেখা যায় না, ওইটা বড় হয়েছে। হ্যাঁ, এটাও বড় হবো, মাঝখানে মাঝখানে শাক হিসাবে খাবো। আচ্ছা আচ্ছা, পরে আবার ওইগুলো আবার বড় হবো। আর এইখানে করলা গাছ ওদিকে তুলে ফেলেছি। ওইখানে ছিল ঝিঙ্গা গাছ, ঝিঙ্গা গাছটা তুলে ফেলাম। এখন আর ঝিঙ্গা ধরে না, করলাও তুলে ফেলবো। এই যে করলা ধরতেছে, এখন তুলতেছি নাকি করলা গাছ। আর প্রত্যেকটাতে কিন্তু একইভাবেই করছি। এই যে পাতাটা দেখতেছো গ্রামে পিপুলের পাতা বলে আর কি, এটা ওই যে পচা মাছের সাথে দিয়ে খায়, পিপুলের পাতা। আমার ওয়াইফ আনছে ইয়ে থেকে, তার মামার ওইটা থেকে। আর এই যে ঢেঁড়স, এই ঢেঁড়স এই যে এখন এটা বাড়তে হয়ে গেল। এই যে আগের ঢেঁড়স এখানেও ছিল সব, মানে যে মরে গেছে ওটাই ভালাইতেছি, আবার নতুন করে আবার লাগাইছি। এইগুলি আবার বড় হবে, এরকম এত বড় হবে। যখন দেখা যাবো যে আর ধরতেছে না, তখন আবার আরেক গাছ লাগাবো। এরকম বছরে 3বার লাগে। কিসের লাগাইছো? এটা যে বড় বাজারে অ্যালুমিনিয়ামের শীট গুলা পাওয়া যায় 8 ফুট করে, সেটা আমি করছি কি, যে বালতি বানা যারা, তাদের কাছে নিয়ে দিছি যে আমার এইভাবে এই একটা বানাই দেন, বুঝাই দিছি বাঁকা কইরা 4 কোনা কইরা। অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে ওই যে ওই কর্নারটা রিপিট করে দিছি। এর মধ্যে কোকোপিট দিছি, ভারী না কিন্তু, এটা কোকোপিট ভারী, ভুষা ভুষা তো। তার মধ্যে দিছি পচা গোবর দিয়া, তারপরে এর মধ্যে গাছ লাগাই। এই কাজটা কিন্তু আমি 10-12 বছর ধরে করতেছি এখানে। এরাও একই রকমই। এটা আবার মজবুত জাতীয়,
হুম এটা। আর এইখানে দেখো, এটাকে বলে মৌরি সস, মৌরি মশলা আছে না, হুম সেটা আমি শীতকালে লাগাইছিলাম। তো ওই গাছের দিকে দেখলাম ঝরে পড়ছে, হুম সেটা আবার জ্বালাই উঠছে, এই যে আমি তুলতেছি না, দেখতে ভালোই লাগতেছে। এটা মৌরি সস। আর এগুলো তো রঙ্গন ফুল, এটা ওই যে কারি পাতা গাছ, হ্যাঁ কারি পাতা, এটাও কারি পাতা। এটা আমি তো শুনলাম আমরা গাছ শুনলাম। আর এজি না, কারি পাতা এটা তেজপাতা নাকি না, এটা হলো লিচু নাকি ইয়া না, কেজি 10 জাম, জাম জাম কেজি 10 জাম, বিদেশি, খুবই হুম। মানে উন্নত জাতের। হুম ওইদিকে যাও। তোমার আর এই যে ড্রাগন ফল গাছ দেখতেছো না, হ্যাঁ এটা আমি যখন লাগাই তখন আমি ড্রাগন ফলের নাম শুনি নাই। এইটাই আমার প্রথম গাছ, এই যে এখানে লাগাইছিলাম একটা গাছ, এরকম একটা ডগাই না লাগাইছিলাম, ওই ডগাটাই আমি প্রথম জীবনে দেখছি। তারপর ওর মধ্যে কিছুদিন পরে ফুল আসলো, ওই ফুলও প্রথম দেখলাম, হুম তারপরে ফল ধরলো, ওইটা প্রথম দেখলাম। তখন আমি জানি না যে কিভাবে খায়, দেখিও নাই, বাজারও দেখি নাই। আচ্ছা যখন আমি পাকাটা খেলাম, হ্যাঁ তখন আমি ঢাকায় আমি বাজারে দেখতে পেলাম, তখন 1500 টাকা কেজি ছিল। আর এই ফুলগুলোর নাম বলি, এটা হচ্ছে নাকচাপা ফুল, খুবই সুন্দর লাগে, সারা বছরই ফোটে। হ্যাঁ আর এটা হচ্ছে চন্দ্রপ্রভা ফুল গাছ, এখন ফুল নাই গাছে, কিন্তু এরকম হলুদ ফুল ফোটে। হ্যাঁ আর এটার নাম হলো অলকানন্দা বা হ্যাঁ এলামন্ডা ফুল। এটা আমার মনে আছে আর এটা হলো ব্লিডিং হার্ট ফুল। আর এইটা তুমি কি বলবো দেখি, এটা কি ফুল গাছ? হ্যাঁ, এটার নাম হলো মধুমঞ্জুরি ফুল। মধুমঞ্জুরি ফুল একটা আছে, মধুমঞ্জুরি লতা, সেটা লতানো থাকে, এটা কিন্তু খাড়া গাছ, খেয়াল করে দেখো, এই যে কিন্তু ফুল একই রকম, এটা খাড়া ফুল আর লতাটা ঝুলানো ফুল। আর এটা শেফালি ফুল গাছ, শিউলি ফুল, এটা বলতে পারবো না। এই ফুলটা হচ্ছে দোলন চাপা ফুল। আর এটা কাঠা মুকুট ফুল গাছ, এটা দিনাজপুরে আনছিলাম। আর ওইটা লাল জবা, আর ওইটা হলুদ জবা, পাশে হলুদ জবা আছে, হলুদ রং হয়। আর এইটাতে আমি পাখিরে খাবার দিই, বিশেষ করে চড়ুই পাখি এসে বসে বসে খায়, আমি দেখি। এবং আমার এই যে আছে, কিন্তু ক্যামেরা আছে এখানে, ওই ক্যামেরা থেকে আমি বাসার ভিতরে দেখি। হ্যাঁ, আর এই যে তিনটাই দেখতেছো যে লেবু, এটা 3 জাতের, খুবই স্বাদের লেবু, আর সিডলেস। আর এই যে এই গাছটা হচ্ছে এই সফেদা ফল গাছ। সবেদা হ্যাঁ, খুবই মিষ্টি ফল, এটা 12-13 বছর খেতে প্রচুর ধরে। সফেদা ফল গাছ, পাখি বাসা করার জন্য একটা বাইন্দা দিয়েছিলাম, কিন্তু পাখি বাসা করতেছে না। আর এই ঢেঁড়স দেখো, সারা বছরই খেতেছে এরকম ঢেঁড়স। তাহলে সবেদা সাইজ বড় করবো ওইরকম এতটুকু বড় হয়, আরো বড় হবে, এটা 4 গুণ হবে। আচ্ছা আর এই যে বেগুন সারা বছরই খেতেছে এরকম, এই যে বেগুন বড় হয়েছে 2-3 দিন পরে পারা যাবে। আচ্ছা আর এই গাছটা হচ্ছে মিয়াজাকি আম গাছ, এইবার লাগালাম। মিয়াজাকি আম গাছ, এই যে এই ব্যাগটা আবার কাঠের তৈরি, আচ্ছা তো ওগুলা গরম হয়ে যায় বেশি, ওটা হচ্ছে এটা হেলদি, কাঠের তৈরি, 2টা বানাইছি 4000 টাকা দিয়ে। আর এইখানে একটা জিনিস দেখো, এই যে বাসায় যে হয় কটা বাসা হয়, সেগুলা করে কি ওইটা নিয়ে আসি আমি সকালে ডেইলি যখন আমি আসি, আইনা করি কি এরকম ভাবে ভিজাই রাখি। এই 2টা ড্রাম আছে, এই ড্রামে ভিজাই রাখি। দাঁড়াও, একটু আসছে, তো ভিজাই রাখি। আবার সকালে এসে করি কি, এই যে এইটা হচ্ছে ছাকনি, এইটা আলাদা বালতি শাকার জন্য, এই ছাকনি দিয়ে এই পানিটা ঢাইলা দিই। আর যে ময়লাটা থাকে ওটা আবারও ভিজাই, মানে একদিনে ভিজাই ফেলাই দিই না, কারণ এটা শেষ হয় না তো। তারপরে এই পানিটা আমি ঘুরে 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 এই গাছে দেই, এটার মধ্যে আমি মনে করি ভালো নিউট্রিশন পাই। মূলত এটা নিউট্রিশন পাইতেছি, তুমি বলো না যে এটা মরা মরা কেন, খুব বেশি নিউট্রিশন দিতেছি না। আর আমার যে মালি আছে, সে গোবর দেয়, পচা গোবর। আর এইটা, এই 3টা হচ্ছে চেরি ফুল গাছ,
দুইটা কালার, চেরি কালার আর একটা সাদা কালার। আর এটা হচ্ছে জল গোলাপ। এই যে এই সাদাটা কিন্তু জল গোলাপ গাছ। আচ্ছা আর বাগান বিলাস গাছ আমি ছাদে লাগাইছি, কিছুদিন পরে দেখো প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের বাগান বিলাস করতেছে। আর এখানে অনেকগুলা গোলাপ গাছ আছে। হুম আর এখানে শীতকালে প্রচুর ফুল গাছ লাগাই, হুম এখানে দেখা যাচ্ছে। তাই না? হ্যাঁ, আজান দিচ্ছে মসজিদে। তো এদিকে আসো, একটা জিনিস দেখাই। চলো আর বেশি দেরি করবো না। এই যে এটা হচ্ছে শরীফা ফল গাছ। মানুষে বলে আতা ফল, না, আতা ফল আরেকটা কম। এটা খুবই মিষ্টি এবং খুবই সুন্দর। ধরা নাই তো? খাইলাম, হ্যাঁ? এটা খাইলাম, এত বড় হয়েছিল, তাই মাত্র খাইলাম। তারপরে এই যে এখানে শত শত ছোট ছোট কমলা কমলা। আর এইটা দেখো, এটা মিষ্টি হয়? এই- হ্যাঁ এটা মিষ্টি হয় কোনটা? কমলাগুলা? কমলা বেশি মিষ্টি হয় না। আমার ওই বাগান বাড়িতে আছে, এই যে- মিষ্টি লাগে না। এই যে পদ্ম গাছ, হ্যাঁ এটা কিন্তু অনলাইন থেকে কিনলে এত বড় পদ্ম হয় না, কিন্তু এটা ইয়েতে একদম বিলে থেকে ডাইরেক্ট আসে, আচ্ছা। বড় বড় পদ্ম হয়। অনেকগুলো ফুল হইবার এখন যে মরে দিতেছে, চারি মধ্যে কাদা দিয়ে লাগাইছি, কিন্তু পানি না। কিন্তু অনেক বলে না যে পানি না, মশায় ডিম পারবে না। আহ, এদিকে আসো। স্যাম্পল হিসাবে একটা কুশার গাছও আছে আমার। হ্যাঁ মাঝে মাঝে কুশারি কাঠি নাতি নাতনিদের সাথে করি। এটা হলো গোলাপ জাম গাছ। এটা গ্রামে ওই যে পোষা মাছ রান্না করে না, হ্যাঁ। গুলালের পাতা, সেটা। আর এটা দেখো যে শত শত ছোট ছোট পেয়ারা ধরে রয়েছে, কিন্তু পেয়ারা কিন্তু এটা পেয়ারা না? পেয়ারা এই যে পিচ্ছি পিচ্ছি তো। এরা পাইকা সারে নাই, তারপরে তোমার দিতেছি। তুই এখানে ডলা দেওয়ার ভিতরে খাইয়ে দেখো, একটা আলাদা রকম তৃপ্তি পাবো। আমি ডেইলি খাই, সকালেও খাই হ্যাঁ? গেছি, সকালেও খাই পেয়ারা? গেছি পেয়ারা। ওটা দেখান, আমি ডেইলি ও প্রচুর দোষলে অল্প কিছু আছে। হ্যাঁ। আচ্ছা না, এত ছোট ছোট পেয়ারা? আর এইদিকে আসো। এই যে 10-12 বছর ধরে এই গাছটা আছে। হুম এই গাছটা কিন্তু ছোট হইলেও এটা এই তো এই না আমরা না? আমরা মিষ্টি আমরা থাই জাতের। আমার বাসা আমার দর্শন। আর এই আমগুলা হলো মিয়াজাকি আম, এটা গুনাই কিং আম। আর এগুলো হচ্ছে 12 মাসি, 12-11। এই যে পাকা শুরু হইতেছে 12-11, এগুলা বইল ধরা শুরু হয়েছে। আর ওইদিকে কিছু খাইছি আমরা। ওইখানেও আছে আমার ধরছে 12 মাসি সাজনা, কিন্তু এগুলা যে 10-12টা গাছ দেখতেছো না, এটা জাইকা সাজনা ধরে। ওই যে ধরছে, দেখো এই যে দেখো, এই যে দেখো, এই যে একটা ধরছে। এটা কিন্তু যে ডাইল একজনে নিতে চাইছিল, তার জন্য রাখছিলাম, সে নেয় নাই। ওই ডাইলের মধ্যে সাজনা ধরছে। আর এই যে তুমি তেঁতুল গাছ দেখো, এই যে তেঁতুল গাছ, তেঁতুলের মধ্যে টাচ করে দেখো, এগুলা দেখছা? এই মিষ্টি তেঁতুল? মিষ্টি তেঁতুল, হ্যাঁ টক না। ওটা মিষ্টি তেঁতুল? আর ওই যে বরবটি, হ্যাঁ এই যে বরবটি, হ্যাঁ এই যে করমচা দেখে যাও, করমচা, হ্যাঁ করমচা, করম চাঁদ? করমচা। না এটা কি? এটার নাম করমচা। একটা খাইয়ে দেখো, চিন্তা না? খাইয়ে দেখো তুমি আগে, চিন্তা লাগবো কেন? এই যে দেখো, এই পাকাটা খাও, কোনটা বাগান? ওই যে জামের মতো হইছে। কালো কালোটা এটা? হ্যাঁ, ওটাও খাও, এটা কাঁচাও খাও। কোনটা ভালো লাগে তোমার কাছে? আমার কাছে কাঁচা ভালো লাগে। তাই না? এটা কি নাম বললা? কদম? করমচা। আর একটা কাঁচা খাইয়ে দেবো, কাঁচা নেও। এটা বরবটি। আর এই যে কলাগুলা চিনি চাম্পা কলার মতো, এটা টিস্যু কলা বলে, হাইব্রিড। আর এই যে জাংলাতে দিছি সিম গাছে, এটা লিচু গাছ, কিছু দইরা এখন ধরতেছে না। আর এটা হলো আফগানি আনার, এটা আনার গাছ, উন্নত জাতের। আর এটা আমার ডালিম গাছ। আজান দিচ্ছি, আমরা চলে যাবো।
এই বড়ইটা টক বড়ই গাছ, টক টক বড়ই। খুব তাড়াতাড়ি শেষ করলাম, আদান দিচ্ছে। একটু আমের সাথে টাচ করে দাও, আমের ভিতর দিয়ে একটু টাচ করে দাও, না আম আছে আমার আমার বাগানে আছে, টাচ করে দাও। আমার বাগানে আছে, 12 মাস আম আছে, বুঝছো, 12 মাস আম আছে। এই জাম ধরতেছে, হ্যাঁ এটা নতুন করে ধরতেছে। এই যে এইটা হলো যে এটা কি মশলা। গাছ এটা? ওটা ওই যে গাছ আলু, ওই যে কালো কালো, গাছ আলু, এটা গাছে ধরে, হ্যাঁ ওই যে আবার গোড়ায় ধরে, গোড়ায় ধরে, হ্যাঁ গোড়ায় থাকে। হ্যাঁ, গোড়ায় ধরে, গাছে ধরে। আর মেহেদি, এই যে মেহেদি গাছ, এটা অর্বরই গাছ, এই যে এটা। ওকে আর ওই যে মাংসের সাথে দেয় যে মশলা, কি বলে এটাকে, এই যে আলু বুখারা, তাই না? আলু বকরা এটা, আলু বুখারা। তাই না? ওকে, থ্যাংক ইউ। তুমি এখানে দাঁড়াও একটু। চলো জায়গা সারা বড় হয়ে গেছে। এতক্ষণ ঘুরে ঘুরে আমার বন্ধুরে বাগান দেখাইলাম। বন্ধুর নাম হলো ইসমাইল হোসেন, ডাক্তার ইসমাইল হোসেন। সে হলো চক্ষু রোগ বিশেষজ্ঞ, খুব নাম করা চক্ষু রোগ বিশেষজ্ঞ ময়মনসিংহের। সে আমার বন্ধু, আমারই ক্লাসমেট। আমরা M17 ব্যাচ ময়মনসিংহের। তো তাকে এতক্ষণ ঘুরে ঘুরে আমার বাগানের কিছু কিছু অংশ দেখাইলাম, যেহেতু আজান দিয়ে ফেলছে। আর এখনই চলে যেতে হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।